দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে অপসারণের পরে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়াই নতুন উপদেষ্টা নিয়ে গো নাখোশ। একজন নাট্যকার এবং বিজ্ঞাপন নির্মাতা হলেই আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসবে, বসে দেশকে নিয়ে নাটক করবে। জনাব মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা বানানোয় জনগণ প্রতিবাদ করছে, রাজপথে নেমে এসেছে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। দর্শক, আপনারা সকলেই জানেন যে মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু দেশে তোলপাড় কাণ্ড শুরু হয়েছে। বিশেষ করে ছাত্র জনতা কিন্তু তাকে কোনো মতেই মেনে নিতে পারছে না উপদেষ্টা হিসেবে, যার ফলে কিন্তু এখন তাকে অপসারণের দাবিতে রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও। তবে কি শেষমেশ পদত্যাগ করতে হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীকে? হ্যাঁ দর্শক, সেটারই বিস্তারিত নিয়েই কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি সম্পূর্ণ বিষয়টি কিন্তু বুঝতে পারবেন। উপদেষ্টা পরিষদ আপনারা নিয়োগ করলেন, এই উপদেষ্টা পরিষদে আপনারা এমন কিছু মানুষকে নিয়ে আসছেন যারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জিরো নলেজ রাখে। একজন নাট্যকার এবং বিজ্ঞাপন নির্মাতা হলেই আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, করার যোগ্যতা আপনি অর্জন করতে পারবেন না। ইট ইজ এ বিগ জব, এটা ছাগলের জব নয়। যাকে ইচ্ছে তাকে আপনারা উপদেষ্টা পরিষদে নিয়ে আসছেন। আজকে টোটালি ম্যাচ প্রত্যেকটা জায়গায়। 3.5 months gone, you still police is in a mess. পুলিশকে আপনারা ফিক্স করতে পারলেন না এখনো। ওয়াই? কি সমস্যা আপনাদের? আপনারা এমন কিছু মানুষকে নিয়ে এসেছেন যারা সত্যিকার অর্থেই এই যে সেন্টিমেন্ট নিয়ে সরকার পরিচালনা করবে তার গুণে তার দ্বারে কাছেও নেই। প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত ম্যাচ রেখে গেছেন আপনারা। বাংলাদেশের মানুষ প্রাণ দিয়ে আপনাদেরকে আনছে এবং আপনাদের বিহেভিয়ার, কথাবার্তা এবং আচার ব্যবহার দেখলে মনে হয় শেখ হাসিনা চেয়ে আর বড় স্বৈরাচার আপনারা হয়ে গেছেন। ইউ ক্যান ডু দ্যাট। আমরা অনেক স্যাক্রিফাইস করেছি দেশে বিদেশে বসে। প্রত্যেক মানুষ এই সংগ্রাম এবং আজকের এই বাংলাদেশের কে মুক্ত করতে আপনি করেছে, আপনার সংগ্রাম করেছে। এখানে যাদেরকে নিয়ে এসেছেন আপনারা 90% এই সংগ্রামের সাথে কোনোভাবে জড়িত ছিলেন না তারা। ফেয়ার এনাফ, আপনারা নিয়ে আসছেন, আমরা সমর্থন দিলাম। কিন্তু একের পর এক আপনারা যা করেছেন, আপনারা রিসেন্টলি নিয়ে আসছেন আকিজবেরির মালিক বশিরউদ্দিন, তারপরে আপনার মোস্তফা সরোয়ার ফারুকী, ইভেন মাহফুজ, সে প্রধান উপদেষ্টার আপনার পিএস ছিল, তাকে কেন আপনি আবার উপদেষ্টা বানাতে গেলেন? আপনি মানে কেন উপদেষ্টা বানাতে হবে? মানে এটা কি মানে আপনাদের মন গড়া? মানে যখন আপনারা চাইবেন তাই? মানে তারপরে ধরলাম মাহফুজ এখানে জড়িত আছে, আরো যে দুইজনকে আপনার উপদেষ্টা বানালেন। আপনি কি একজন মানুষ নাট্যকার হলেই, ভালো একজন মানে পদার্থবিদ্যা হলেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কি বান্দরের কাজ? এটা কি ছাগলের কাজ? আপনি আমাকে বলেন। আপনি পিএইচডি ডিগ্রি হতে পারেন, দাবি হতে পারেন, কিন্তু যখন রাষ্ট্র পরিচালনা আসবেন, ইউ আর এ পলিটিশিয়ান। মনে রাখবেন, এভরি এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট ইজ আ পলিটিশিয়ান। ডাজন্ট ম্যাটার আওয়ামী লীগের সাথে রাজনীতি জড়িত বা বিএনপির সাথে তার রাজনীতি জড়িত, ইজ অর শি ইজ এ পলিটিশিয়ান। রাষ্ট্র পরিচালনার ন্যূনতম গুণাক করে চিন্তা চেতনার ভিতরে নাই, আপনারা এদেরকে ঢুকিয়ে দিলেন এনে। প্রত্যেকটা জায়গায় আজকে এখন পর্যন্ত ম্যাচ। এবং এমন কিছু মানুষকে নিয়ে আসছেন যারা এই ফেসিবাদের একনিষ্ঠ সমর্থক ছিল প্রত্যেকটা জায়গাতে, তারা বেনিফিশিয়ারি, তাদেরকে আপনারা নিয়ে আসছেন। ওয়াই? এটা জানতে চাই, কারা এই উপদেষ্টা পরিষদ সাজায়? এত মানুষের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে এসেছে এই বাংলাদেশের স্বাধীনতা। এখানে ফাইজলামতে করতে পারবেন না আপনারা? অনেক সময় তো আমরা দিয়েছি আপনাদেরকে। আপনি কল্পনা করতে পারেন, আকিজবেরি 90% গ্রামে গঞ্জের সহজ সরল কৃষক, আমাদের বাবা চাচাদের ক্যান্সারের জন্য যাই এই আকিজবেরি, নিম্নমানের আকিজবেরি, তাকে নিয়ে আসছেন আপনার উপদেষ্টা আপনার বানিয়ে। তার কি ভূমিকা বাংলাদেশে? সে একজন বিজনেসম্যান হলে কি সে সরকারের মন্ত্রী হতে পারে? আমরা তো এটা চাই না। আমরা এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, আমরা এবং এই বিরুদ্ধে বলেই এই ফেসিবাদকে আমরা বাংলাদেশ থেকে আমরা তাড়ালাম। ছাগলের বাচ্চাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না। It's too much. It is unacceptable. I am not going to accept it. এবং আমি বললাম, আমি যদি শেখ হাসিনার পক্ষে আওয়াজ তুলি এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি ওকালতি করি, ডোন্ট বি সারপ্রাইজড। আমাকে দুশমেন না তখন, কারণ বাপের ক্ষমতা নাই থাকে আটকানো বাংলাদেশে যদি আমি তার পক্ষে নামি মাঠে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আই নো হোয়াট টু ডু। এগুলা ফাত্রামি চলছে এখন। আপনারা কত ভালো ভালো মানুষ, আপনারা এখানে আসলেন, আপনাদের শিডিউল পাওয়া যায় না। আরে ব্যস্ততা, কার সাথে ব্যস্ততা ছিল আপনাদের? কোথায় ব্যস্ততা ছিল আপনাদের? কি করেছেন? কি সিরিয়াসেন আপনারা? প্রবাসীরা যদি টাকা না পাঠায়, ফকিরের বাচ্চারা তো দেশকে খাওয়াইতে পারবে না। দেশকে খাওয়াইতে পারবে? একদিন ক্ষমতা আছে কোন জায়গা থেকে টাকা না এদের? যদি প্রবাসীরা টাকা না দেয়, ফাইজলামের সীমা থাকা দরকার। এরপরে দেখেন আপনি একটা লোক মোস্তফা সরোয়ার ফারুকী, প্রথমত হলো দিস গাইজ আর সেকুলার, সিরিয়াস সেকুলার, ডেঞ্জারাসলি সেকুলার। কেউ যদি নাস্তিক হয়, আই হ্যাভ নো প্রবলেম, বাট এরা হচ্ছে ইসলাম ধর্ম বিরোধী। তার একটা উদাহরণ আমি আপনাদেরকে প্রথমে বলি। উনি কি বলছে দেখেন, উনি একটা পোস্টে বললো কি, যে ওই যে আমি দেখলাম আজকে যে এই পোস্টটা দিয়েছিল যে তার একজন সহকারী, তার নাম হচ্ছে হিন্দু বা তার নাম হচ্ছে দাস। আমি পড়ে শোনাই আপনাদেরকে। দেখেন, একজন মানুষের সাইকোলজি বুঝতে গেলে
মানে ভাত আমরা দেখি না, ভাত যে রান্না হয়, কয়টা ভাত আমরা ট্রাই করি, টেস্ট মানে ওই ট্রাই করে দেখি যে ভাত হয়েছে কিনা, একটা বা দুইটা না, একটা না দুইটা, রাইট? ঠিক মানুষের বিহেভিয়ার জানতে গেলে তার দুইটা আচরণ গভীরভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন, ইউ ক্যান ফাইন্ড আউট হোয়াট কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল ইজ দিস। এবং এটা সাইন্টিফিকলি প্রুভেন, রিলিজিয়াসলি প্রুভেন, সব দিক দিয়ে প্রুভেন, হিউম্যান সাইকোলজি দিয়ে প্রুভেন। এটা কখনোই মিথ্যা হয় না। এটা আমি কিন্তু আপনাদেরকে দ্যাটপয়েন্ট ভাষায় বলতে পারি। লেট মি শো ইউ সামথিং। উনি কি বলেছে আমি এটা পড়ে শুনে আপনাদেরকে। দেখেন একজন মানুষ কতটা ধর্মদ্রোহী, কতটা চামচা, কতটা মানসিক বিকারগ্রস্ত হলে এই ধরনের জিনিস নিয়ে এসে আপনার কথা বলতে পারে। আমি আপনাদেরকে দেখাই কি করেছে, দেখেন সে। আচ্ছা, এখানে সে একদিন একটা পোস্ট দিয়েছিল, আমি দেখলাম সবাই এটা নিয়ে কথা বলছেন যে হিন্দু নাম প্রসঙ্গে আজকে একটা ঘটনা বলি। আমার শুরুর দিকের কাছের আপনার সঙ্গী ছিল সিনেমার ফটোগ্রাফার সুব্রত দাস রিপন। সে নাকি দাস লিখে না, কেন লিখে না দাস? বিকজ দাস লিখলে মানে বাংলাদেশ তো তার বই করে। আপনি দেখেন কল্পনা করতে পারেন একটা মানুষ কতটা মানসিকভাবে বিপর্যস্ত এবং কতটা ধর্ম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কতটা মানসিক বিকারগ্রস্ত, মানসিক অসুস্থ হলে এই কথাগুলো বলতে পারে। তাহলে এই তার সাথে নিজুম মজুমদার, নাহিদ রোয়েন, অমির রহমান পিয়াল বা আপনাদের ওই যে আসিফ, এই যে ওই যে জার্মানিতে থাকে নাস্তিক, এদের পার্থক্য কি ভাই? এদের সাথে তার পার্থক্যটা কোথায়? ওয়ার ইজ দ্য ডিফারেন্স? হাউ ইউ ক্যান ডিস্টিংগুইশ হিম ফ্রম দ্যাম? দ্যাটস মাই কোয়েশ্চন। দেখেন বলছে কি যে আপনার এই রিপন দাস, কিন্তু ওর সব ক্রেডিট লিখতে গিয়ে বলতো শুধু সুব্রত রিপন। আমি কারণটা বুঝেও চেপে থাকতাম। চামচামি কাকে বলে? উনি নাকি বুঝতো যে দাস লিখছে, লেখে না, কারণ এটা মুসলমান রাষ্ট্র, তো তার উপরে হামলা হতে পারে। ক্যান ইউ ইমাজিন দিস কাইন্ড অফ স্টাফ? আমাদের বাংলাদেশকে এইভাবে শত শত হিন্দু, দে আর দ্য মোস্ট পাওয়ারফুল রাইট নাও, দে রান দিস কান্ট্রি রাইট নাও আন্ডার দিস গভর্নমেন্ট, আন্ডার শেখ হাসিনা গভর্নমেন্ট, এবং এরা নাকি বইয়ে নাকি দাস বলতো না। ক্যান ইউ ইমাজিন দিস? মানে এই দেশে দেখেন ভারতীয় অনুকম্পা পাওয়া এবং আপনার ভারতীয় অনুকম্পা পাওয়া, নিজেকে সেকুলার প্রমাণ করা, আওয়ামী লীগের কাছে যাওয়ার কি ধরনের 2 নম্বরই চিন্তা চেতনা তার মনের ভিতরে এবং সাইকোলজিতে। এই মানুষকে আপনি বিপ্লবের পরে উপদেষ্টা বানিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে সবচেয়ে ভালো বই, গুরুত্বপূর্ণ বই আপনি পড়তে চাইলে কোনটা পড়বেন? মানে শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী। এটা নাকি সে নিজেকে চিনে। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আমি ওনাকে নিয়ে সমালোচনা করি না, আমি এটা পাস করলাম। তারপরে বেগম মানে শেখ হাসিনা লিখছেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে একটা বই লিখছেন এবং সে রিভিউ করেছে। সেখানে উনি যেভাবে বলছে যে প্রকৃত অর্থেই ইতিহাস চিনেছেন এবং এটা পড়তে পড়তে তার নিজের মাকে উনি চিনে ফেলছেন। এই চামচা বর্তমান উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা। এই বিপ্লবী যারা এই আওয়ামী লীগ ফ্যাসিজমের সর্বোচ্চ বেনিফিশিয়ারি, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের প্ল্যাটফর্মগুলো আমরা টিকে রাখতে পারি নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, তাদের কারণে আজকে তারা কি আপনার এই মানে তারা সব জায়গাতে, এটা কোন কেমন কথা হলো? তাহলে আপনারা এত মানুষের সংগ্রাম করলো কেন? আপনারা কোন জায়গা থেকে আসলেন? এটা তো কোনোভাবে মানা যাবে না, কোন জায়গাতেই আমরা মানতে পারবো না। এবং সে একজন আস্ত একজন ভারতীয় মানে প্রো ইন্ডিয়ান মানুষ। ইট ইজ আনএক্সেপ্টেবল। এবং যারা দিয়েছেন, কারা করেন এই কাজগুলা, আমরা কিন্তু, আমি বলছি যে আমি ব্যক্তিগতভাবে আমি আরো ওয়াইল্ড হব আগামীতে সরকারের বিরুদ্ধে, সিরিয়াসলি ওয়াইল্ড। এবং আমি এমন কিছু কাজ করে দেবো যে কাজগুলো আপনারা সারাদিন ইউটিউবে ভিডিও বানাতে পারবেন, ওই কাজ করতে পারবেন না। আমি আবার বলছি, আমি গোনা অ্যাড্রেস দিস ইস্যু টু দ্য হাইয়েস্ট লেভেল অফ দ্য ইউএস গভর্নমেন্ট। আমি বলবো শেখ হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক। দেখি আপনাদের বাপের ক্ষমতা আপনারা ফিরাতে পারেন শেখ হাসিনাকে। এটা ব্যবস্থা আমি করতে যাচ্ছি। এখন আপনাদেরকে শিক্ষা দেওয়া দরকার। এখন আপনারা বেশি ফেসিস্ট হয়ে গেছেন। একটু আগে মুস্তাফা সরওয়ার ফারুকী দেখলাম সংস্কৃতি মন্ত্রণালয়, সেরকম কি দিচ্ছে কি বেশি কথাবার্তা বললে আপনাদের আইডি কিন্তু ব্যান হয়ে যেতে পারে। ফেসিজমের প্রতিধ্বনি এবং প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। ফারুকীর দায়িত্ব নেওয়ার আগেই তার শুরু হয়ে গেছে। এটা ইজ আনএক্সেপ্টেবল। আমরা অনতিবিলম্বে সরকারকে বলছি, আমরা কোন স্মোকার বিড়ির কোম্পানিকে রাষ্ট্র পরিচালনা দেখতে চাই না। রাষ্ট্র পরিচালনা ব্যাঙ্গের এবং ছাগলের কাজ নয়। রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমি আবার বলছি, এই উপদেষ্টারাদেরকে আমাকে টেস্ট করার সুযোগ দেওয়া হোক। আমি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ভূগোল নিয়ে, জিওগ্রাফি নিয়ে, জিওপলিটিক্স নিয়ে আমি এদেরকে প্রশ্ন করতে চাই, দেখি এরা উত্তর দিতে পারে কিনা। যদি উত্তর দিতে পারে, আপনি কি আকিজবিরিকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন যে যুক্তরাষ্ট্রের জুডিশিয়াল সিস্টেম সম্বন্ধে আপনাকে আমার 2টা বক্তব্য দেন তো, 2 মিনিটের। আপনি মুস্তাফা সরওয়ার ফারুকীকে জিজ্ঞেস করেন, ইন্টারনেট ঘাটাঘাটি না করে সে বলুক যুক্তরাষ্ট্রের ইলেকশন সিস্টেম বা ইলেকট্রাল প্রসেসটা একটু বলে দেখছেন কিভাবে কাজ করে। বলেন যে তাকে একজন সেনেটর কতদিনের জন্য নির্বাচিত হয়, তা আপনি বলবেন আমার এগুলো জানা দরকার কি? অবশ্যই জানা দরকার আছে, কারণ এগুলো প্রতিটা মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড। ছাগল মার্কা বিজ্ঞাপন নির্মাতা আর আপনার ওই বউ দিয়ে ব্যবসা করে, আর স্বৈরাচার আর ফ্যাসিবাদের চামচা দিয়ে। আর যাই হোক, রাষ্ট্র পরিচালনা হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট। হে বঙ্গবন্ধুর আত্মজীবনী সারাদিন পড়ে থাকে, বেগম ফজিলাতুন্নেসা মুজিবের মানে আত্মজীবনী ব্যস্ত থাকে। এই লোককে দিয়ে আপনি কি আশা করবেন? আমি তার তীব্র প্রতিবাদ জানালাম আজকে। আমি এটা কোনোভাবে মানবো না।
বাংলাদেশের একজন মানুষও মানতে না। আমরা এই ধরনের স্মার্ট মানুষ দরকার। ছাগল প্রকৃতির দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে পারবেন না এখন আর। ইট ইজ আনএক্সেপ্টেবল। এবং এই মানুষগুলোকে যদি না হয়, আমার ভিন্ন অবস্থান আপনারা দেখতে পাবেন। এবং আমার এই অবস্থানটা আত্মঘাতী এবং ডেঞ্জারাস ফর দ্য গভর্নমেন্ট। আমি আজকে বলে দিলাম, আমরা কেউ, এবং আপনি সবচেয়ে ভালো জিনিস দেখেছেন, বাংলাদেশের একটা মানুষও এগুলো মেনে নিতে পারে নাই। আমি মনে করি অনতিবিলম্বে আকিস বেরি ক্যান্সার সৃষ্টিকারী ব্যক্তি, এবং এই যে আলাল ভাই একটু আগে বললেন যে এই আপনার আওয়ামী লীগের এই ফেসিস্ট সরকারের এমপির ভাই, সিরিয়াসলি আই ক্যান সি দ্য আপনার দ্য কন্ট্রাডিক্টরি এখানে, রাইট? আমি ডেফিনেটলি কন্ট্রাডিক্টরি এখানে। এটা ইট ইজ ইম্পসিবল। আপনি যদি বলেন যে আমার ভাই, আমার বাবা আওয়ামী লীগের সভাপতি আর আমি ছাত্রদল করি, দুজনকে দুটা পোস্ট দিয়েছেন আপনি, ইটস নট গুড। ডেফিনেটলি দেয়ার ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা ক্লিয়ারলি আই ক্যান সি দ্যাট। এটা পৃথিবীর সব জায়গাতে হয়। এজন্য এগুলো খুব বিবেচনা করে দিতে হয়। আপনারা তো দেন নাই, আপনারা একের পর এক ভুল করে যাচ্ছেন। আমরা আপনাদের পক্ষে উকলাতি করবো, সারা বাংলাদেশের মানুষকে বোঝাবো নিজেকে, ইটস নট গোইং টু হ্যাপেন এনিমোর। উই আর টার্নিং আওয়ার পজিশন টু ইউ এন্ড ইট কুড বি ভেরি ভেরি সিরিয়াস। এন্ড আমি যদি বলি যে ইট হ্যাজ এ কনসিকুয়েন্স, এটা আমি আজকে বলে দিলাম। এবং আমি অন্য সময় আসবো, আমি অ্যাকচুয়ালি ইন দ্য মিডল অফ মাই ওয়ার্ক, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং কথা হবে অন্য সময়। সাপোর্ট দিবেন, মনে রাখবেন, সাপোর্ট অব্যাহত রাখবেন চ্যানেলের প্রতি। এবং আমি ইউনূস স্যারের প্রতি আমি কোন কথাই বলবো না। আমি স্টিল মনে করি হি ইজ দ্য রাইট পারসন ফর বাংলাদেশ, এন্ড হি ইজ উই হ্যাভ এভার সিন এন্ড উই হ্যাভ ফাউন্ড। তো দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।